প্রতিবছর হাতির আক্রমণে 10 থেকে 15 জনের মতো কৃষক মারা যায় শেরপুর 3 আসনের পাহাড়ি এলাকায়। বেহাল দশা, শিক্ষা ব্যবস্থার নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, কর্মসংস্থানের অভাবে খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এখানকার মানুষরা। তারা বলছেন, এসব সমস্যার সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কৃষি নির্ভর এলাকা শেরপুর 3 আসন। এ আসনের মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করা। তবে তারা ফসল ফলাদি ফলালেও পায় না ন্যায্য দাম। দামটা আসলে অনেক সময় পায় সঠিক, অনেক সময় পায় না। আমাদের সরকার যদি নতুন করে গঠন করে, ইনশাল্লাহ আমরা আশা করব যেন ভালোভাবে আমাদের কৃষকদের নজর দেয়। পাহাড়ি এলাকা হওয়ায় নানা ধরনের সমস্যারও সম্মুখীন হতে হয় তাদের। বন্য হাতির আক্রমণ, উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন শেরপুর 3 আসনের বাসিন্দারা। রাস্তাঘাটের সমস্যা, হাতির সমস্যা, চাকরি নাই, বেকার মানুষ। চিকিৎসা, হাতির সমস্যা, কর্মস্থান, আঙুরের জায়গা আসলে কর্মস্থান খুবই স্বল্প। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবারে নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে পাহাড়ি মানুষদের সমস্যা সমাধানে কাজ করার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। মূলত রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, এই শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, এই হাতির সমস্যার স্থায়ীভাবে সমাধান করতে হবে। নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। আমাদের ভোটারদেরকে একটা চাপে ফেলে কেন্দ্র যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার একটা প্রবণতা মাঠে লক্ষ্য করা গেছে। আলহামদুলিল্লাহ, মানুষ এগুলা কোনো কিছু মানবে না। মানুষ এবার তাদের স্বাধীন মতামত তারা অবশ্যই প্রকাশ করবে। আমি অবশ্যই, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, আমি ইনসাফ ভিত্তিক আমি এই নির্বাচনী এলাকার মানুষকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করব। নির্বাচিত হলে বেকারত্ব, মাদকের উপদ্রব ও স্বাস্থ্য খাতের উন্নয়ন করার কথাও জানান এসব প্রার্থীরা। বেকারত্ব, হাতির আক্রমণ, মাদকের উপদ্রব সহ নানাবিধ সমস্যা রয়েছে শেরপুর 3 আসনের গজনি এই পাহাড়ি এলাকায়। খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানাবিধ বড় অপরাধের কারণে এখানকার মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই তারা চাইছেন আগামী নির্বাচনে যিনি এখানকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এসব সমস্যা সমাধানে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গজনি, শেরপুর।